আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব cPanel কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় এবং cPanel দিয়ে ঠিক কি কি কাজ করা যায় সবকিছু ধাপে ধাপে শিখব। তো স্বাগতম জানাচ্ছি মির হোস্টের cPanel মাস্টার কোর্সের প্রথম ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা শুরু করতে যাচ্ছি cPanel মাস্টার কোর্স নামে একটি পূর্ণাঙ্গ সিরিজ, যেখানে cPanel সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিটেলসে প্র্যাকটিক্যাল আলোচনা করা হবে। এই সিরিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুনদের জন্য, ওয়েবসাইট ও হোস্টিং নিয়ে কাজ করে আগ্রহীদের জন্য এবং যারা প্রফেশনাল cPanel শিখতে চান তাদের জন্য। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন আজ থেকে শুরু করি cPanel মাস্টারিং জার্নি মির হোস্টের সাথে। প্রথমে যদি আমরা জানতে চাই cPanel কি, cPanel হলো আপনার ওয়েবসাইটের যাবতীয় যত কিছু আছে যে প্যানেল থেকে কন্ট্রোল করা হয় সেই কন্ট্রোল প্যানেলকেই cPanel বলে। cPanel-এ কিভাবে প্রবেশ করা যায়? cPanel প্রবেশ করার কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে একটা হলো আপনি যাদের কাছ থেকে হোস্টিং নেবেন তারাই আপনাকে cPanel প্রোভাইড করবে। তো cPanel-এ আপনাকে মেল করে cPanel-এর লগ ইন ইউআরএল দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড তারাই প্রোভাইড করবে। আর আরেকটা অপশন থাকে, আপনি যাদের কাছ থেকে cPanel কিনবেন তাদের ওয়েবসাইটে একটা আপনার জন্য কাস্টমার পোর্টাল থাকবে। কাস্টমার পোর্টালে লগ ইন করার পর সরাসরি লগ ইন টু cPanel থেকে আপনি আপনার cPanel-এ প্রবেশ করতে পারবেন। cPanel সম্পর্কে জানার আগে ডোমেন হোস্টিং সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা থাকতে হবে। ডোমেন আর হোস্টিং সম্পর্কে যদি জানতে চান, আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। কিভাবে আমাদের মির হোস্ট থেকে ডোমেন হোস্টিং একসাথে পারচেস করবেন তারও ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন, অথবা কার্ডে অ্যাড করে দেব, সেখান থেকেও আপনারা কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করবেন এবং ডোমেন কি, হোস্টিং কি সেগুলো শিখতে পারবেন। তো সেটা না বলে আমরা সরাসরি কাজে চলে যাই। এটা হলো আমাদের মির হোস্টের cPanel। আপনি যখন প্রবেশ করবেন তখন সব কিছু এখানে দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য কি কি কাজ করতে পারবেন। প্রথমে যদি দেখি ইমেইল, প্রফেশনাল ইমেল তৈরি করতে পারবেন। আমরা যদি দেখতে পাই যে কাউকে যদি আমরা জিমেইল করি, কাউকে যদি মেইল করি, তাহলে আমরা কি পাই? যেমন ধরুন mirhost@gmail.com। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের নামে সেই ডোমেনটা তৈরি করতে পারবেন আপনার cPanel থেকে। আপনার নিজের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সেই ইমেলটা তৈরি করতে পারবেন। তারপরে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ফাইল অপশনে গেলে আপনার ওয়েবসাইটের যত ডকুমেন্টস বলেন, যত আর্টিকেল বলেন, যত ছবি বলেন, সবগুলো এই ফাইলে জমা থাকবে। এগুলো সব কিছু আপনি এডিট করতে পারবেন, আপনার ওয়েবসাইট আপনি ব্যাকআপ নিতে পারবেন। আবার যাদের থেকে হোস্টিং আপনি কিনবেন, পারচেস করবেন, ওদের কাছ থেকে একটা জিনিস শিওর হয়ে নেবেন যে ওদের ব্যাকআপ সিস্টেমটা কেমন। ধরুন আপনার ওয়েবসাইট কোনো কারণে ক্র্যাশ করলো, কোনো কারণে ভেঙে গেল, তো সেক্ষেত্রে যদি ডেইলি ব্যাকআপ থাকে বা জেট ব্যাকআপ নামে অপশন থাকে, তাহলে আপনি সহজেই আপনার ওয়েবসাইটটাকে ফিরিয়ে আনতে পারবেন। কোনো কারণে আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, আপনার যদি ডেইলি ব্যাকআপের প্রসেস থাকে আপনার cPanel-এ, তাহলে সহজেই আপনি আপনার 2-1 মিনিটের ভিতর আপনার ওয়েবসাইট আপনি পুনরায় আবার রেডি করে ফেলতে পারবেন। সেই প্রসেসটা ফাইল অপশনে পেয়ে যাবেন। তো যদি চান আপনার ওয়েবসাইটে বিভিন্ন PHP অ্যাডমিন ডাটাবেস তৈরি করা, ম্যানেজ ডাটাবেস অপশনও পাবেন। ডাটাবেজ অপশনে গেলে সব কিছু ডাটাবেসগুলো আপনি আপনার cPanel-এর ডাটাবেস অপশন থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি ডোমেইন, ডোমেইন অপশনে গেলে যেমন ধরুন আপনার ডোমেইন কন্ট্রোল করতে পারবেন। আপনার একটা হোস্টিংয়ে একাধিক ডোমেইন অ্যাড করার প্রসেস থাকে। সেক্ষেত্রে আপনার যদি যাদের থেকে হোস্টিং নিয়েছেন তাদের কাছ থেকে যদি পারমিশন থেকে একাধিক ডোমেইন নেওয়ার, আপনি যে প্যাকেজটা নিয়েছেন হোস্টিংয়ের, সে প্যাকেজে খেয়াল করবেন কতটা ডোমেইন আপনি আপনার হোস্টিংয়ে আপনার cPanel অ্যাড করতে পারবেন। সেগুলো প্রত্যেকটা প্যাকেজে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আরও কিছু যদি চান,
যেমন ধরুন আপনি অ্যাডন ডোমিনেট করতে চান, এই অপশানে পাবেন। সাবডোমিনেট করতে চাইলেও পারবেন। তারপরে আপনি যদি চান আপনার সিকিউরিটি, যেমন ধরুন আপনার এসএসএলটা আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারবেন। আর ধরুন আপনার কোনো যদি ইউজার ওয়েবসাইটে ভিজিট করে, ক্রাইম করার চেষ্টা করে, কোনো রকম অকারেন্স করার চেষ্টা করে, আপনি চাইলে আপনার সেই ইউজারকে ব্লক করে দিতে পারবেন আপনার সিপ্যানেল থেকে। সে চাইলেও আর আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। সেই প্রসেসটা সিপ্যানেল থেকে করা যায়। তারপরে আপনার আরও কিছু কাজ থাকে। আপনি সিপ্যানেলটা যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আরও অনেক অপশন পেয়ে যাবেন। আর সব কিছু দেখতে পারবেন। তবে ধারাবাহিকভাবে আমাদের সবগুলো ভিডিও আসবে। তবে পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যেমন আপনি শর্টকাটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি একটা খুব সহজে কম সময়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আরও চাইলে এসএসএল ইনস্টল করতে পারবেন। ওয়েবসাইট ডাউন হয়ে গেলে খুব সহজে তার সমাধান করে ফেলতে পারবেন। আর ডান পাশে যদি খেয়াল করেন, আপনার হোস্টিংয়ের সবগুলো কনফিগারেশন আপনি এখানে খুঁজে পাবেন। আপনার এসএসএল অ্যাক্টিভ আছে কিনা, অথবা আপনার ওয়েবসাইট ডেক্স ইউজ কত হয়েছে, ডেটাবেজ ইউজ কত হয়েছে, অথবা আপনার হোস্টিংয়ের ব্যান্ডউইথ লিমিট কত, কত ব্যবহার করা হয়েছে, অ্যাডন ডোমেন কতটা পারমিশন দেওয়া হয়েছে, আর আপনি কতটা করতে পেরেছেন, সাবডোমেন কতটা অ্যাড করেছেন, সেখান থেকে দেখতে পারবেন। সব কিছু আপনার সিপ্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এক কথায় বলা যায় আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ কন্ট্রোল যে কন্ট্রোল প্যানেল থেকে করা হয় সেটাকেই সি প্যানেল বলে। তো সি প্যানেলের প্রত্যেকটা অপশনের ধারাবাহিক আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে থাকবে। তো চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে ছিল এটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।